আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, অনেক দিন পর অনেক দিন পর আমার কাছে মনে হচ্ছে যে এক যুগ পর আবার আপনাদের মাঝখানে হাজির হয়েছে। এবং কারণটা অনেকে জানেন। আমি মানে দীর্ঘদিন থেকে মানে ইলেকশনের আগে নির্বাচনের আগে প্রচুর জামাতের বিরুদ্ধে কথা বলেছি, এনসিপির বিরুদ্ধে কথা বলেছি এবং ধানের শীষকে জেতানোর জন্য কথা বলেছি তো এই একটা মানে প্রেশার কাজ করতেছিল। এবং অন্যান্য যে সোশ্যাল মিডিয়াতে যে আমার কাজগুলি ছিল সেগুলি আমি করেছি এবং ধানের শীষকে এবং বিএনপিকে জয়ের বা বিজয়ের জন্য মানে নিঃস্বার্থভাবে কাজ করে গেছে তো এইটা করতে গিয়ে মানে হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এবং মানে ভোট দিতে যাওয়ার সময় যেটা হয়েছিল যে শরীরটা খারাপ করতেছিল এবং ফিরে আসার পরে হঠাৎ করে চেস্ট পেইন ওঠে এবং হাসপাতালে চলে যাই। ভয় হচ্ছিল বাসায় যে আবার হার্ট অ্যাটাক না হয়ে যায় এবং এমার্জেন্সিতে গেলাম এবং কার্ডিয়াক হাসপাতালে গেলাম এবং তারা দেখে বললো যে অবস্থা ভালো না এবং তারা অ্যাডমিশন মানে ওই ইসিজি এবং আরও ব্লাড টেস্ট করার পরে বললো যে অ্যাডমিশন নিতে এবং তাদের যে কার্ডিয়াক কেয়ার ইউনিট আছে সেখানে ভর্তি হয়ে গেলাম এবং ইঞ্জেকশন দিল এবং বলল যে আপনার যে অবস্থা তাতে এখানে বেশ কয়েকদিন থাকতে হবে আমরা আপনাকে ছাড়বো না। তো আমি মানে মানে বুঝতেছিলাম যে বিএনপি জিতে যাবে এবং খবর পাচ্ছিলাম মানে 4:30টার পরে কি বলে ইলেকশন শেষ হলো এবং গণনা হলো এবং আমি যখন হাসপাতালে তখন রাত হয়ে গেছে 8টা 9টা। তো তখন একটু একটু করে খবর পাচ্ছিলাম, যেসব জায়গা থেকে খবর পাচ্ছিলাম মনে হচ্ছিলো যে একটা ভালো খবর বিএনপি জিতে যাচ্ছে। তো এখন আমরা তো আসলে রাজনীতি করি না রাজনীতি করি না বা কর্মী না এবং নেতা না। তো এখন আমাদের আসলে এসব করে লাভ কি? মানে আমরা চাইছিলাম যে মুক্তিযুদ্ধের একটা মানে পক্ষ এই নির্বাচনে জিতে আসুক এবং যারা 71-এর স্বাধীনতা বিরোধী ছিল বা যারা বাংলাদেশের জন্মটাই স্বীকার করেনি, তো তাদের আসলে ক্ষমতায় আসা যাবে না, এটা আমজনতার মানে একজন হিসাবে আমার বিবেককে নাড়া দেয়। এবং আমার পরিবার বিশেষ করে মানে আমার পরিবারের মধ্যে কিন্তু মুক্তিযোদ্ধা ছিল এবং মুক্তিযুদ্ধে মারা গেছে। তো আমরা আওয়ামী লীগ করিনি, আমরা শেখ হাসিনাকে বিদায়ের জন্য আমরা আন্দোলন করেছি। তো যেহেতু বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র তো সেখানে ইসলামী রাষ্ট্র বাংলাদেশ কোন দিকে যাবে একটা ভয় ভীতি ছিল এবং নারীরা যারা নাকি বাংলাদেশের নারী পক্ষ এবং আশেপাশে যারাই আছে তো তারা একটা আতঙ্কগ্রস্ত হয়ে গেছিলো। তো বলতে পারেন যে এটা স্বাধীনতার পক্ষের বা বাংলাদেশি পন্থী হিসাবে একটা আন্দোলনই আমি করেছি সোশ্যাল মিডিয়াতে এবং এই ইউটিউব চ্যানেল আমার সাক্ষী। প্রচুর জামাতের এবং শিবিরের বা এনসিপি সমর্থক যারা ছিলেন তাদেরকে আমি হারিয়েছি গত 1 মাস বা 1.5 মাস এরকম সময় এবং আমরা মানে করেছি আমরা কী বলে বিচ্ছিন্নভাবেই করেছি। যারা বিএনপিকে ভালোবাসেন, শহীদ জিয়াকে ভালোবাসেন বা বেগম খালেদা জিয়াকে মানে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, তো সবাই আসলে এই দলটাকে দেখতে চেয়েছে ক্ষমতায় তো এটা আসলে করতে গিয়ে আমি যেটা করলাম যে ওই দিন রাতেই মানে বন্ড মানে ওখানে সিগনেচার করে আসতে হলো যে তারা ছাড়তেছিল না। তারা বললো যে অ্যাটলিস্ট 3 দিন বা 4 দিন এরকম মানে বিপদ আসতে পারে এবং এইটার জন্য আসলে তারা রেসপন্সিবল না, এরকম একটা ফর্মে সিগনেচার দিয়ে মানে যেটা ওই বন্ডে সিগনেচার করে দিয়ে আসা এটা আমরা বলি। তো ওই রকম একটা সিগনেচার আমি করে তারপরে চলে আসি এবং আসার পরে কিন্তু আই ওয়াজ নট ফিলিং ওয়েল আমি অসুস্থ ছিলাম এবং ভয় পাচ্ছিলাম যে আবার কোন সময় না আজরাইল চলে আসে তো তওবা পরে নিয়েছিলাম যে যদি এরকম ঘটনা ঘটে তাহলে মানে অ্যাটলিস্ট ওই জামাতকে তো ভোট দিই নাই, তাহলে তো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। তো খুব টেন্স ছিলাম এবং দেখেন আমি একটা পোস্টও দিয়েছিলাম আমার কমিউনিটি পেজে এবং বেশ কয়েকজন আপনারা ভালোবাসা দিয়েছেন এবং বকাঝকাও দিয়েছেন জামাতের যারা প্রিয় আছেন জামাতপন্থী বা এনসিপি পন্থী, তো তারা আবার ধমক টমক দিয়েছেন তো আমি কয়েকজনের কমেন্ট পড়ি এখানে। তো এখানে আনোয়ার হোসেন সাহেব উনি বলতেছেন যে আল্লাহ আপনাকে দ্রুত সুস্থতা দান করুন, আমিন। ধন্যবাদ ভাই, আমিন। মানে আমি অ্যাটলিস্ট এখন একটু বেটার আছি। নির্বাচন তো 12 তারিখে হলো, আজকে আমি যখন আপনাদের সাথে কথা বলতেছি আজকে
18 তারিখ আর কি। তো প্রায় 6 দিন পরে আমি আসছি আপনাদের মাঝখানে। তো থাকেন, আমার সাথে থাকেন, আমি ডিফেন্স নিয়ে কথা বলি, বাংলাদেশ নিয়ে কথা বলি, এবং যেহেতু ভারত চাচ্ছে বাংলাদেশের সাথে একটা সম্পর্ক মানে ভালো করার জন্য, তো এখন এই ডিফেন্সের পাশাপাশি আসলে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এবং আন্তর্জাতিক এবং বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি এবং দেশ সমস্ত কিছু নিয়ে কথা বলবো। আশা করবো যে আপনারা আগের মতোই ভালোবাসবেন, সাড়া দিবেন আর কি। তো দেখেন, এখানে আনোয়ার হোসেন সাহেব উনি দোয়া করেছেন, আল্লাহ আপনাকে দ্রুত সুস্থতা দান করুন, আমিন। ধন্যবাদ ভাই। এবং মিজানুর রহমান সাহেব উনি 2 দিন আগে বলেছেন যে আল্লাহ আপনার সুস্থতা দান করুন, আমিন। যদিও এনসিপি আর জামাতের ফ্যান আমি। তো ভাই কোনো সমস্যা নেই, বাংলাদেশের মানুষ হইলে এইগুলি বলার দরকার নেই। আমরা বাংলাদেশপন্থী এবং আমরা মানে ভিন্ন মত থাকবে এবং যে যার আদর্শ নিয়ে আমরা চলবো, বাট দেশের জন্য ভাই সবাই আমরা এক আর কি। তারপরে মাহবুবুর রহমান উনি বলতেছেন যে গেট ওয়েল সুন, থ্যাংক ইউ ভাই। তো এখানে আই লাভ 973 মানে ওনার নামটা এখানে পরিচ্ছন্নভাবে লেখা নাই। তো উনি বলতেছেন যে শিক্ষা হওয়া উচিত, অন্যকে নিয়ে তির্যক কথা বললে, মিথ্যা বয়ান তৈরি করলে এক সময়ে সেটা নিজের ওপরই আসে। সুস্থ হন, এরপর ভালো হন, চোখ বুঝলে সব অন্ধকার। হ্যাঁ ভাই, কথা ঠিক আছে, কিন্তু আসলে ওই মিথ্যা বয়ান তো করি না। মানে ওই যে জান্নাতে যাওয়া, মানে জামাতের ওই যে নির্বাচনী ক্যাম্পেইন আর কি, যে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, তো এটা তো অনেকে বলছে, তো এগুলি আসলে ভালো লাগেনি আর কি। আদারওয়াইজ বিভিন্ন দেশের হয়ে কাজ করা, মানে আমরা চাইছিলাম যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং যেখানে রাজনৈতিক দলগুলো ওই আওয়ামী লীগের মতো যেন মানে কোনো রাজনৈতিক দল না হয়। তো এখানে আমরা দেখলাম যে জামাতের এবং এনসিপির তাদের ওই পাকিস্তান কানেকশান এবং তুরস্ক কানেকশান, আমেরিকা কানেকশান, নানা ধরনের কথা বলছে আর কি। এবং এগুলা থেকে আসলে মানে একটা প্রতিবাদের মানে অবস্থানে আমি যাই আর কি। এবং এইটা ভাই মানে অন্যায় না আর কি। হ্যাঁ, আপনি আপনার মানে মত প্রকাশ করবেন, আদর্শ নিয়ে কথা বলবেন, এখানে সোশ্যাল মিডিয়াতে কথা বলবেন, মানে গালাগালি বা অন্যকে হেও না করলেই হয় আর কি। তো অবশ্যই আপনার ভালো লাগলো আর কি যে আপনি ওই পক্ষের হওয়ার পরেও আপনি দোয়া করেছেন যে আমি যেন সুস্থ থাকি এবং ভালো থাকি। এবং আপনি অবশ্যই ঠিক বলেছেন, চোখ বুঝলে সব অন্ধকার। তো এইটাই আর কি, যে এটা আসলে মানে মনে হচ্ছিলো যে একেবারে খুব কাছে থেকে দেখে আসলাম আর কি। এবং আল্লাহ হয়তো আর একটু সময় রাখছে। সাথে থাকেন, আমরা একসাথেই চলি এবং এই দেশটা সবাই মিলে মানে তৈরি করি আর কি, গড়ি আর কি। আসাদুজ্জামান ভাই উনি খুব রেগুলার কমেন্ট করেন, মহান আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন, ইনশাল্লাহ আপনি আবার সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসবেন নতুন নতুন বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে। দোয়া রইল, আবার ফিরে আসবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, আমি ফিরে আসছি এবং আপনাদের দোয়া কাজে লাগছে আর কি। সাথে থাকবেন আসাদ ভাই। এবং আমি বিভিন্ন বিষয় নিয়ে এখন রেগুলার কথা বলার চেষ্টা করব আর কি। এবং সাড়া দিবেন আর কি, ভিডিও শেয়ার করে দেবেন, লাইক করবেন এবং কমেন্ট, আপনাদের রেগুলার কমেন্ট যেন আমি পাই। নিজামুল করিম তানফির উনি বললেন যে ফি আমানিল্লাহ, দ্রুত সুস্থ হয়ে উঠুন ভাই। তো অবশ্যই খুব ভালো লাগছে যে আপনারাও সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। এখন দেশের মধ্যে তো আসলে কী বলে, সবাই আসলে আমরা এক হয়ে থাকতে চাই, কিন্তু বিভেদ যেন আমাদের মাঝখানে না থাকে। তো দেখেন এখানে শাওন সোনার উনি আরেকজন আছেন, উনি 20 ঘন্টা আগে এরকম একটা কমেন্ট করেছেন, ভাই আপনি মরলে তারেক রহমানকে বলবেন যেন আপনার জানাজা পড়ে। তা কেন ভাই, ওনাকে কেন বলতে যাব? আর ওনাকে বললে কি উনি জানাজা পড়তে আসবে নাকি? কোনো দাড়ি টুপিওয়ালা রাজাকারকে যেন আপনার না লাগে, দোয়া করি, সুস্থ হন, অনেক গালি দিচ্ছি আপনাকে। ভাই অসুবিধা নাই, গালি এভাবে গালি দেন, খুব ভালো লাগবে, কিন্তু ওই রকম মানে 14 গোষ্ঠী উদ্ধার করার মতো যে গালিগুলি আছে ওইটা ব্যবহার না করলেই হইল আর কি। এইটা তারেক রহমান সাহেব আসলে প্রধানমন্ত্রী হয়েছেন, উনি আজকে স্মৃতিসৌধে গিয়েছিলেন, শ্রদ্ধা দিয়েছেন শহীদদের এবং যারা নাকি স্বাধীনতা যুদ্ধে আমাদের বাংলাদেশের একটা মানচিত্র এনেছেন, পতাকা এনেছেন। তো এটা কী বলে, উনি স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা নিবেদনটা এটা খুবই তাৎপর্যপূর্ণ। এবং প্রত্যেক ওই সরকার প্রধানে যেই আসছেন আর কি, প্রধানমন্ত্রী হয়েছেন বা প্রেসিডেন্ট হয়েছেন, স্মৃতিসৌধে যাওয়াটা খুব একেবারে ম্যান্ডেটরি আর কি। এবং এইটা আসলে ফার্স্ট কাজ। এবং তারপরে উনি মানে সবাইকে নিয়ে প্রেসিডেন্ট জিয়া, তারপরে বেগম খালেদা জিয়ার যে কবর আছে সেটাতে জিয়ারত করেন। এবং উনি সচিবালয়ে উনি আজকে অফিস করবেন, বিকালে দলের সাথে মিটিং করবেন এবং সন্ধ্যা 6টার সময় উনি ভাষণ দিবেন। তো এগুলি আসলে বাংলাদেশকে গণতান্ত্রিক মানে
নতুন যে একটা ধারা সৃষ্টি হয়েছে যেখানে বৈষম্য থাকবে না বা ওই রকম স্বৈরশাসক থাকবে না, ফ্যাসিস্ট শাসক থাকবে না, এরকম যে ওনাদের আশ্বাস। এবং দেখেন ওনার যে মুভমেন্টগুলি ওই আগের মতো রাস্তা বন্ধ করে মানে ভিআইপি হয়ে মানে এমার্জেন্সি গাড়ি বা ট্রাফিক এগুলো সমস্ত কিছু আটকায় দিয়ে আর কি। এবং দেখছি যে অ্যাম্বুলেন্সকেও আটকায় রাখা হয়েছে ঘন্টার পর ঘন্টা। তো আমরা তো এইসব দেখেছি। তো উনি ওনার যে মুভমেন্টগুলো আমরা দেখলাম যে আজকে উনি রাস্তায় চলতেছেন সাধারণ মানুষের মতো, ওরকম কোনো ভিএপির মানে এনগেজমেন্ট নাই, রাস্তা বন্ধ করে ওনার ছোটাছুটি নাই আর কি। তো অবশ্যই ভালো লাগতেছে, বাট এগুলি কতক্ষণ করতে পারবেন এটা গড নোস, বাট সো ফার সো গুড। আমার মনে হয় যে তারেক রহমান সাহেবকে সবাই মিলে আমরা সমর্থন দিই। মানে আমরা তো একসময় ছিলাম, একসাথে ছিলাম, মানে ফ্যাসিস্টকে সরানোর কাজে তো সবাই একসাথে মানে কাজ করছে আর কি। তো এইটুকু বিবেচনা করে জাতীয় স্বার্থে আসলে সবাই মিলে কাজ করা উচিত। এবং 5 বছর আগে ভাই রাস্তায় মানে হুদাই আর কোনো যেন আমরা অশান্তি না দেখি আর কি। তো অবশ্যই সবার আগে বাংলাদেশ এবং ভারত এবং পাকিস্তান এবং সবার সাথে আসলে একই রকম আচরণ হওয়া উচিত। এবং বিশেষ করে ভারত এবং পাকিস্তানের সাথে আসলে একটু বিশেষ নজর দিয়েই সম্পর্ক তৈরি করতে হবে, কারণ দোনোজনেই কিন্তু বাংলাদেশের পরীক্ষিত শত্রু ভাই। যতই বলুক যে বন্ধু, মানে একজন বলে পাকিস্তান যে ইসলামী মানে লা ইলাহা ইল্লাল্লাহর এইসব শর্তে তারা বন্ধুত্ব চায় আর কি। তো 71-এর ব্যাপারে তো ফর্মালি একটা সরি বলতে হবে। 18 কোটি মানুষকে আসলে সেইভাবে ওই আগে কয়বার বলছে এগুলি না, কিন্তু একেবারে অফিসিয়ালি যেভাবে দুঃখ প্রকাশ করলে আমরা বুঝবো আর কি, সেভাবে দুঃখ প্রকাশ করতে হবে 71-এর ব্যাপারে। এবং তাদের কাছে আমরা $4.25 বিলিয়ন পাই, যেটা 71 বা 71-এর আগে তারা লুট করে নিয়ে গেছে, এইটা ভাই দিতে হবে। তো এইসব কমিটমেন্ট ডক্টর ইউনূসও চাইছিলেন, কিন্তু এগুলা তারা স্কিপ করে গেছে আর কি। তো এটা ডক্টর ইউনূস না পারলে তারেক রহমান সাহেবকে পাইতে হবে এবং শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসতে হবে। এটা নিয়ে ভারতের সাথে কোনো আপোষ নাই এবং সেই স্ট্যান্ডটা কিন্তু আমরা ধরে রাখতে চাই। তো এটা আসলে পরীক্ষিত। ভারত পাকিস্তান তারা হয়তো তাদের নিজেদের স্বার্থে বন্ধুত্ব চাইবে, কিন্তু খুব কেয়ারফুল আর কি। পাকিস্তান যেটা ভুল করছে যে তারা ওই ভারতের মতো আচরণ করছে। আওয়ামী লীগ যেভাবে আওয়ামী লীগকে তারা মানে একটা পুতুল মানে সরকার বানিয়ে তারা শাসন করতে চাইছিল বাংলাদেশে, এবং এটা আমরা দেখছি 16-17 বছর আমরা কোনো ভোট দিতে পারিনি। তো দেখলাম যে পাকিস্তানও আবার এরকম একটা চেষ্টা করতেছিল যে জামাত ইসলামীকে এনিহাও, মানে তারা তো মানে কনফার্মই হয়ে গেছিলো যে জামাত ইসলামী ক্ষমতায় আসবে। এবং তাদের যে ন্যাশনাল যে টিভি মিডিয়াগুলো আছে, মানে প্রায় 30টা টিভি চ্যানেল এখানে আসছিলো এবং তাদের ক্যামেরাম্যান সহ মানে সাংবাদিকরা কভার করতে আর কি। একই কথা যে জামাত জিতে যাবে এবং জামাত না হলে এনসিপি, মানে এনসিপিও তাদের যে একটা তৈরি একটা করা জিনিস, সেটা আমরা বুঝতেছিলাম। তো বাংলাদেশের মধ্যে থেকে ভাই বিদেশি রাষ্ট্রের কোনো তাবেদারি করেন না, তাদের এজেন্ট হয়েন না। তো বন্ধুরা, আমি ফিরে আসছি, মানে ভালো আছি, সুস্থ আছি এবং আশা করি যে রেগুলার এখন থেকে আবার কথা বলবো। এবং আসেন আমরা সবাই মিলে বাংলাদেশকে আবার নতুন করে সাজাই এবং নতুন করে গড়ি আর কি। তো বন্ধুরা, এখনকার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি ফিরতেছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।